হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আন্নাস কিচেন হোম। আজকে আমি তৈরি করে দেখাবো ঈদের স্পেশাল একটা ডেজার্ট। আজকের রেসিপিতে আছে বর্তমানে জনপ্রিয় একটা সেমাই রেসিপি, আর এর নাম হচ্ছে নওয়াবি সেমাই। ওপরে ক্রিস্পি আর ভেতরে ক্রিমি, এটা কিন্তু অসম্ভব মজার একটা সেমাই। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। শুরুতে তৈরি করছি ঘরোয়া পদ্ধতিতে ঝটপট হেভি ক্রিম বা ফ্রেশ ক্রিম। চুলায় একটা প্যান বসিয়ে আধা লিটার ফুল ক্রিম তরল দুধ নিয়েছি। চুলার জালটা অন করে হালকা কুসুম গরম করে নিব। দুধটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এখানে হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এরপর চুলার হিটটাকে মিডিয়ামে রেখে দুধটাকে জাল করতে থাকতে হবে, যাতে করে দুধটা ঘন হয়ে আসে। আর খেয়াল রাখতে হবে যাতে করে ওপর থেকে সর পড়ে না যায়। অন্যদিকে হেভি ক্রিম তৈরি করার জন্য আমাদের কর্নফ্লাওয়ারের প্রয়োজন হবে, তাই এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য একটু রুম টেম্পারেচার পানি দিয়ে মিক্স করে নিব। আর অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে মিক্স করার সময় ভেতরে কোনো বাবলস না থাকে। 5-7 মিনিট চুলায় যখন জাল করতে করতে দুধের কালারটা গাঢ় হয়ে আসবে তখন এখানে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আর ঢালার সময় এক হাত দিয়ে নাড়তে হবে আর এক হাত দিয়ে মিশ্রণটা দিতে হবে, আর তা না হলে দুধে কর্নফ্লাওয়ারটা জমাট বেঁধে যাবে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথেই দুধটা ঘন হতে শুরু করবে। আমার ক্রিমটা কিন্তু একদম হয়ে গেছে, আর এই পর্যায়ে নামিয়ে ফেলতে হবে, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরো ঘন হয়ে যাবে। আধা লিটারে আমার মোটামুটি 1 কাপ হেভি ক্রিম হয়েছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে 1/4 কাপ ঘি দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে এখানে বাটার অথবা সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট লাচ্চা সেমাই। আপনারা যে কোনো সেমাই এখানে ব্যবহার করতে পারবেন। এখন এই লাচ্চা সেমাইটাকে ঘিয়ের সাথে ভালো করে ভেজে নিব। আর এই পর্যায়ে চুলার হিটটাকে লোতে রাখতে হবে, নয়তো সেমাইটা নিচ থেকে পুড়ে যেতে পারে। লাচ্চা সেমাইটা হালকা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব 1/4 কাপ চিনি। চিনিটা সেমাইয়ের সাথে একদম মিক্স হয়ে যাওয়া পর্যন্ত সেমাইটাকে ভেজে নিতে হবে, আর চুলার আঁচটা কিন্তু লোতে থাকবে। সেমাইটা যখন ভাজতে ভাজতে চিনির সাথে মেল্ট হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ। আর গুঁড়া দুধটা দেওয়ার পর এটাকেও সেমাইয়ের সাথে মিক্স করে নিতে হবে। চেষ্টা করবেন গুঁড়া দুধটা ব্যবহার করার জন্য, এতে করে সেমাইয়ের ফ্লেভারটা চেঞ্জ হয়ে যায় আর খেতেও অনেক বেশি টেস্টি হয়। প্রায় 8-10 মিনিট ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন সেমাইয়ের কালারটা বেশ খানিকটা চেঞ্জ হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে অন্য একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এখন সেমাইটা লেয়ারিং এর স্টেপে চলে যাচ্ছি। লেয়ারিং এর জন্য একটা প্লেটে কিছুটা সেমাই দিয়ে দিচ্ছি আর সমান করে বিছিয়ে নিচ্ছি। এখন সেমাইয়ের উপর থেকে ক্রিমটা দিয়ে দিতে হবে। ক্রিমটা কিন্তু গরম গরম দিতে হবে। এখন বাকি সেমাইগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে চেপে চেপে বসিয়ে নিচ্ছি আর সমান করে নিচ্ছি। এখন সবশেষে বাদাম দিয়ে সার্ভ করে নিচ্ছি। এখানে কিন্তু প্রতিটা লেয়ারে কিন্তু বোঝা যাচ্ছে। এখন এই পর্যায়ে কিন্তু খেতে ভালো লাগবে না, তাই এটাকে কয়েক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। আর এই নওয়াবি সেমাইটা ঠান্ডা ঠান্ডা খেতেই অসম্ভব ভালো লাগে। আমি এইটাকে 3-4 ঘন্টা রেখে বের করে নিয়েছি। এখন আমি কেটে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।